বাঙালির অতি প্রিয় একটি পদ হলো এই মাটনের পাতলা ঝোল, যা আজ আমি করব শিল পাটায়, অর্থাৎ শিলে মশলা বেটে, যা প্রতিটা বাঙালির ঘরে আজও রয়েছে এক কোণায়। সেটিকে বার করেই আজ আমি করেছি এই মাংস রান্নাটা। তো প্রথমেই বাঙালির অতি প্রিয় আর একটা জিনিস আলু, সেটাকে ভালো করে ভেজে আমি সরিয়ে রেখেছি। আর মাটনটা আগে থেকেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ, তেল দিয়ে, যেটা বেশ খানিকক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তারপর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর বেটে রাখা আদা, রসুন, সামান্য পেঁয়াজ বাটা আর একটু টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবো মাংসের স্বাদ ততই ভালো হবে। ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে ওটাকেও ভালো করে কষাবো। আজকের রান্নাটা আমি কড়াইতেই করব, প্রেসারে দেব না, কারণ এই মাটনটা আমাদের এখানে একটা স্পেশাল জায়গা থেকে আনা, যার কোয়ালিটি ছিল সবচেয়ে সুন্দর। আপনাদের কাছে যদি ভালো কোয়ালিটির মাটন থাকে তো আপনারাও এভাবেই করতে পারেন, খুবই ভালো স্বাদ আসবে। আমার রান্নাটা করতে লেগেছিল 1 থেকে 1.5 ঘন্টা, কারণ মাটনটা অনেক ভালো ছিল, তাই অনেক তাড়াতাড়ি সুসেদ্ধ হয়েছিল। তাই বেশি কথা না বলে রান্নায় চলে আসি। ভালো করে মাংসটাকে কষিয়ে তারপর জল দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম আগেই কষানোর মধ্যে। ভালো করে কষিয়ে জল দিয়ে এইবার ফুটতে দেব। ভালো করে ফুটে এলে গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলার মধ্যে আমি অল্প দারচিনি, বেশ কয়েকটা এলাচ আর একটু লবঙ্গ দিয়ে ভালো করে শিলে বেটে নিয়েছিলাম, সেটা লাস্টে দিয়ে দিলাম। ঘিটা দেখানো হয়নি, আমি লাস্টে একদম 1 চামচ ঘি দিয়েছিলাম, তার জন্য ওই কালারটা এত সুন্দর এসছে লাস্টে। আর রান্নাটা হওয়ার পরে গ্যাসে 10 মিনিটের জন্য আপনারা রেস্টে রেখে দেবেন, দেখবেন রান্নাটা কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসবে। রান্নাটা আজকে আমি অনেক কম তেল মশলায় করেছিলাম, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালোবাসা দিয়ে যাবেন আপনারা, আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমার রেগুলার আপডেট পাওয়ার জন্য শর্টসগুলো দেখতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করবেন। টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।